স্যার। জি স্যার। আচ্ছা, এখন বলেন যে মোবাইল দিয়ে যে ফ্রিল্যান্সিং আমরা শুরু করেছি, এখন আপনারা কি কম্পিউটার বা ল্যাপটপ যারা আছে, যারা করতেছে বা আপনাদের মধ্যে অনেকের আছে আমি জানি, এখন আপনারা যাদের আছে তারাই বলেন যে আসলে মোবাইল দিয়ে সহজ না ল্যাপটপ দিয়ে সহজ, বলেন এই ডিজিটাল মার্কেটিং কাজটা। মোবাইল দিয়ে সহজ স্যার। মোবাইল দিয়ে সহজ না বলেন তো? আমার কাছে মোবাইল দিয়ে সহজ মনে হয়। এখন আপনাদের অনেকের কাছে আমি দেখছি মোবাইল দিয়ে সহজ মনে হয়। এখন আপনারা এখন কি বলেন, এটা কি সত্য? জি স্যার। সত্য স্যার। তাই না? স্যার অনেকে ল্যাপটপ মোবাইল দিয়ে কিনছে। সহজ লাগে। মোবাইল দিয়ে সহজ লাগে না? মোবাইল দিয়ে করা তো যায়, আবার সহজও। আমি অনেক জি মেসেজ দেখি, অনেক পণ্ডিত মানে ওরা খুব জ্ঞানী মানুষ আর কি, আমি ওদেরকে খারাপ ভাবে বলবো না। ওরা লেখে, মানে প্রথম প্রথম আগে লিখতো, 2 বছর আগে কি লিখতো জানেন আমার মেসেজে বা আমার ভিডিওতে, যে মোবাইল দিয়ে শিখা যায় না। আচ্ছা 2-2.5 বছর আগে। এরপরে 2 বছর 1.5 বছর যাবত লিখতেছে কি, হ্যাঁ শিখতে পারবেন কিন্তু ইনকাম করতে পারবেন না। ঠিক আছে, আচ্ছা মানে দেখেন অবস্থা। আচ্ছা, এরপরে হয় ইনকাম করলেও করতে পারেন কিন্তু বেশি ইনকাম করতে পারবেন না, এখন আবার লেখে। বুঝতে পারছি। এখন আবার জি। আবার অনেকে আছে লেখে কি, মোবাইল দিয়ে কাজ করতে অনেক কষ্ট। আসলে কি কষ্ট না সহজ বলেন তো? সহজ স্যার। সহজ স্যার। সহজ, অনেক এখন সহজ। যারা এইসব মানে জ্ঞানীরা আছে লেখে, আপনারা কি মনে করেন যে তারা জেনে জেনে বুঝে এসব জ্ঞানী কথা বলে নাকি না জেনে বলে? না জেনে বলে স্যার। এখন যে হুম। প্রযুক্তি স্যার উন্নত হচ্ছে মানে সেটা জানে না আর কি স্যার। রাইট রাইট, আমি সেটা মনে করি আসলে তাদের ওই জ্ঞানটা হয় নাই, যে ওরা ল্যাপটপ বা ওরা আগের দিনের যে পিসি আছে সেটা নিয়ে ওরা পড়ে আছে। কিন্তু হ্যাঁ। মোবাইলের মধ্যে যে এখন সব ভার্সন আছে, ল্যাপটপ পিসির সব কিছু আমরা কি ব্যবহার করতে পারতেছি সেটা তারা জানে না, তাই না? জি স্যার। এটা হলো বিরাট সমস্যা। ঠিক স্যার, আছে, হ্যাঁ বলেন। স্যার আমি এই ফ্রিল্যান্সিং শেখার জন্য আপনার ঢাকার এক মানে একটা কোম্পানি, ওটা আইএলটিএস মানে ইংরেজি সবকিছু শেখায়। ও হ্যাঁ, জায়গায় আমাকে নানা আগে ভর্তি করে দিছিল যে যাও তুমি আচ্ছা আগে ইংলিশ শেখো, শেখার আচ্ছা পর পরবর্তীতে ফ্রিল্যান্সিং শিখো। তারপরে আচ্ছা স্যার আমার বাবা আমাকে 15,000 টাকা দিয়ে ইংলিশ কোর্স শিখাইছিল। আচ্ছা আচ্ছা এটা হলো স্যার কোম্পানিটার নাম ঢাকা স্যার, এটা এটিএমসি আর কি। আচ্ছা। কোম্পানিটা ভালো আছে অবশ্য। তা পরবর্তীতে আমার ইংলিশ কোর্স শেখা শেষ। তারপর আচ্ছা আমি ফ্রিল্যান্সিং করবো আর কি। তখন হ্যাঁ, ওরা বলে আর কি মানে ল্যাপটপ লাগবে আর কি। আচ্ছা। আর আর কোর্স ফির দাম ছিল 11,000 টাকা। তাহলে একটা ল্যাপটপ কোর্স ফি কিনলে তো এদিকে 50,000 টাকা শেষ। 50,000 টাকা যাবে, রাইট। হ্যাঁ। আবার এবার 11,000 টাকা দিয়ে ভর্তি হয়, এরপর যদি ভালো হ্যাঁ। না করতে পারো তাহলে এই ল্যাপটপের দামে তো খাওয়া যাবে হ্যাঁ। নাকি? হ্যাঁ। হ্যাঁ স্যার। তারপরে ওই ইংলিশ কোর্সটা শেষ হওয়ার পরে হ্যাঁ হ্যাঁ, তারপরে আমি মানে একটু ফ্রিল্যান্সিং দিয়ে মানে একটু মানে ইউটিউবে মানে ভিডিও দেখতাম। আচ্ছা। দেখতে দেখতে দেখি একদিন রাব্বি ভাইজানের ভিডিও আসলো যে এক মাসে সম্ভবত $60 ইনকাম হ্যাঁ, করছিল। 60 ডলার ইনকাম করছে, রাইট। হ্যাঁ, হ্যাঁ। ওই ভিডিওটা আসছিল, তারপরে আমি আস্তে আস্তে ঘাটাঘাটি করতে করতে মানে জি জি, আপনাদের কোম্পানির সঙ্গে পরিচিত হয়। তারপরে স্যার মাশাআল্লাহ। আমি প্রথমে ফোন দিছিলাম সম্ভবত ওটা জি মানে জি, একটা ইমিডিয়েট ছিল। তারপরে উনি বললো যে স্যারকে ফোন দেন, আপনাকে ফোন দিছি। আচ্ছা আপনি তো আচ্ছা। সবাইকে ভোট মানে আর কি ভর্তি নেন না। তার তাই পরবর্তীতে নাকি? হ্যাঁ, আচ্ছা। তারপরে আপনি একটা হোয়াটসঅ্যাপের মানে লিংক দিছিলেন, মানে কি হ্যাঁ ওই ওই যে আমি যে ফোন দিছিলাম মেসেজে। তারপর হ্যাঁ ওই হ্যাঁ জায়গা থেকে হোয়াটসঅ্যাপে আমি মানে প্লে স্টোর থেকে নিয়ে গেছিল ডাইরেক্ট। ওই যে হ্যাঁ হ্যাঁ, হোয়াটসঅ্যাপ ডাউনলোড করার পর মানে কিভাবে খুলে খুলে পারি নাই, তারপরে এক ফ্রেন্ডের আচ্ছা মাধ্যমে খুলে নিয়ে আচ্ছা আপনার সঙ্গে যোগাযোগ করে ভর্তি হয়েছি স্যার। আচ্ছা, ভেরি গুড। ঠিক আছে, আমি স্যার হোয়াটসঅ্যাপে আরেকটা দেখা। হ্যাঁ বলো। আর একটা ইন্টারেস্টিং বিষয় হচ্ছে স্যার, আমি যেটা দিয়ে মানে ফ্রিল্যান্সিং করছি সেটা স্যার আমার মোবাইলও না ল্যাপটপও না, সেটা স্যার ট্যাবলেট পিসি। এটা আমি স্কুল থেকে পুরস্কার পাইছি স্যার। আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ, ভেরি গুড। এটা যে দেখ এটা হ্যাঁ কাজে লেগে গেছে। হ্যাঁ ক্লাস 10-এ আমার 2 রোল ছিল। আমার ওই যে জনশুমারি আচ্ছা আচ্ছা ট্যাবলেট দিছিল, ওই জায়গা থেকে আমি পাইছি একটা স্যার। আচ্ছা আচ্ছা, good। তুমি কত বেসের স্টুডেন্ট? কোড নাম্বার কত? স্যার আমি আমি প্রথমে আপনার ভর্তি হয়েছিলাম আমার এসএসসি পরীক্ষার জি প্রায় জি সম্ভবত 5-6 মাস আগে। সেটা জি হলো জি, 40তম ব্যাচে। তা ওই সময় কিছু বুঝতাম না, কারণ আচ্ছা ফোন পাওয়া আর 2-3 মাস পরে জিমেল আইডি খোলা এগুলো কিছু বুঝতাম না আর আচ্ছা কি। আচ্ছা তখন ক্লাস করতাম আর আব্বু আম্মু আব্বু মানে আম্মু বলতো যে তুমি শুধু ক্লাস গুলো করো, তোমার আর প্র্যাকটিস করো, তোমার ইনকামের ওদিক দেওয়ার দরকার নেই, কারণ আমার সামনে এসএসসি পরীক্ষা আসলো। ভেরি গুড, এটা একটা ভালো বুদ্ধি দিছে। তারপরে আমি মানে কোর্সটা শেষ হলো, মানে অতটা ঘাটাঘাটি করে না, খালি প্র্যাকটিস করতাম। তার জি জি পরবর্তীতে আমার স্যার এসএসসি পরীক্ষা হলো। জি মানে কি আমার পরীক্ষা শেষ না হয়তো আমি আপনাকে মেসেজ দিছিলাম মানে 3-4টা পরীক্ষা থাকতে যে স্যার আমি আপনাকে 1,000 টাকা দেই, আপনি এই জি কোর্সটা আমার জন্য বুকিং করে রাখেন, পরবর্তীতে জি বাকি টাকা দিয়ে ভর্তি হবো। জি জি,
আপনার মনে আছে কিনা? তারপর হ্যাঁ, তিন মনে হাজার আছে, টাকা মনে দিয়ে আছে, হ্যাঁ মনে ভর্তি আছে। হয়েছি। হওয়ার পর ইনশাল্লাহ 47তম মানে ক্লাস শেষ। মানে এখনো আমি মোবাইল সম্পর্কে এত মানে জানি না, কিন্তু এই 6 মাসে স্যার মানে অনেক কিছু জানছি। কারণ আগে তো টিপতে পারিনি ফোন, এখন এই জি, 6 মাসে মানে বসেছিলাম মানে টিপতেছি। জিমেল আইডি খোলা শিখলাম স্যার 2 মাস আগে আমি। তাই নাকি? মাশাল্লাহ। জি স্যার। এখন এখন স্যার তো, আপনাদের হ্যাঁ বলো। ক্লায়েন্ট হ্যান্ডিং করতেও আমি ভর্তি আছি স্যার, আমার জন্য দোয়া মাশাল্লাহ। করবেন, আমি যেন আমার হ্যাঁ, হ্যাঁ, স্বপ্ন দোয়া পূরণ করি, করতে যাক পারি তোমার স্যার। মধ্যে তো শিখার আগ্রহ আছে, গুড, এটা একটা হ্যাঁ খুশি, স্যার। খুশির খবর। ধন্যবাদ, অনেক বড় কাহিনী বললা, এটা খুবই ভালো। আর কেউ আছেন যে ভালো ইনকাম করেছেন এই কয়দিনে আমাদের স্টুডেন্টদের মধ্যে? কথা বলতে পারেন। আর আমরা এখন সেমিনার শুরু করব, আপনাদের অনেক গেস্ট আসছে, আমাদের নতুন যারা আসছেন আমি আশা করি আপনারা শুনতে পাচ্ছেন। তো নতুনদেরকে বলবো, বাংলাদেশে একমাত্র মোবাইল দিয়ে আমরা ফ্রিল্যান্সিং শিখা, আর এখানে কোনো প্রতারণার কোনো সম্ভাবনা নাই। এক, দুই হলো এখানে ভর্তি হওয়াটা একটু টাফ আছে, যখন আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ দিবেন তো ইনকামের কথা বললেন না কেউ ভুলেও। যারা ভর্তি হবেন তারা ইনকামের কথা না বলে বলবেন যে ভর্তি হব, আমি কাজ শিখবো, তাহলে ভর্তি নিব। ইনকামের কথা বললে আপনি 1 মাস পিছিয়ে যাবেন। কারণ হচ্ছে কি, একটা কলেজ বা ভার্সিটিতে আপনি যখন ভর্তি হন, তখন কি স্যারকে বলেন স্যার আমি ডাক্তারি পড়তে পারবো কিনা, বা ইঞ্জিনিয়ারিং এর চান্স পাবো, বা আমি চাকরি পাবো কিনা সরকারি, এটা তো বলেন না। সেখানে আপনারা কি করেন, ভালো রেজাল্ট করবো কিনা সেটার জন্য পড়ালেখা করেন। আর ভালো রেজাল্ট করলে কিন্তু আপনি ভালো চাকরি পাবেন, ভালো চান্স পাবেন, তাই তো? এটাই তো নিয়ম নাকি? জি ঠিক না স্যার। বলেন? তো জি এখানে স্যার। এখানে উল্টাটা করেন কেন? এখানে এসে প্রথমে বলে আমি ইনকাম করতে পারবো কিনা। তা আপনি যদি ভালো এখানে নাই শিখেন, ইনকাম কিভাবে করবেন বলেন? আমি কি ভুল বললাম বলেন তো সবাই? না স্যার। না, ঠিক বলবেন স্যার। ঠিক না? হ্যালো তো স্যার। ওখানে 12 বছর পড়ালেখা করতে পারছেন, 14 বছর পড়ালেখা করতে পারছেন, ইনকাম টিনকামের কোনো ধান্দা নাই। আর এখানে আইসে মনে করেন 3 মাসের একটা কোর্স করবেন, আগে ইনকামের ধান্দা। ঠিক আছে, তো তাহলে কিভাবে আপনি ইয়ে পাবেন বলেন? আর শিখতে পারলে তো ইনকাম হবে ভাই, তাই না? কাজ শিখা জানলে ইনকাম হবে না কেন? এটা কেউ বলবে যে এখন আপনি যদি ফাও ফাও ইনকাম করতেছেন, কেউ জুয়া খেলে ইনকাম করতেছেন, সেটা হলো আলাদা জিনিস। তা আমি টাকা দিব ভাই, আমাকে তুমি জুয়া খেলার বোর্ডে বসাই দাও, এরপর টাকা পাইতেও পারে ডলার, আর নাও পাইতে পারে, তাই না? ঠিক আছে, তো অনলাইনে তো এরকম জুয়া খেলা অনেক আছে। আর আমাদের এখানে তো ভাই জুয়া খেলা না, আমরা হচ্ছে যে কাজ শিখাবো, আপনি কাজ শিখবেন, আপনি পরিশ্রম করবেন, আপনি ইনকামও করতে পারবেন। আর আপনি কাজ শিখবেন না, পরিশ্রম করবেন না, ইনকাম হবে না। ঠিক আছে, তো যারা হচ্ছে এই ধরনের মন মানসিকতা নেবেন যে আমি এখানে এসে পরিশ্রম করব, কাজ শিখবো, তারাই আসবেন। আর আপনাদের জন্য আমি একটু অফারটা বলে যাই শুধু, কালকে লাস্ট ডেট আমাদের ফেসবুক মার্কেটিং। আমরা আমরা অনেকে আপনাদের আপনাদের থেকে অনেকে বলে যে স্যার আমাদের একটু একটু কম দামি কোর্স আনলে ভালো হতো। ঠিক আছে, তো এই জন্য কি আমরা হয়তো 6 মাস 6 মাস পর পর হয়তো মাঝে মাঝে আনি। ঠিক আছে, তো এখন তো 1,000 টাকা দিছি, এরপরে তো 1,000 টাকা নাও থাকতে পারে। আর আর হচ্ছে যে এটা আবার 6 মাস পর আনতেও পারি, নাও আনতে পারি। হ্যাঁ, তো আমরা চাই যে হচ্ছে আপনি আগে ফেসবুক মার্কেটিং দিয়ে শুরু করেন। যারা আমাদের এখানে ভর্তি হয়েছেন তারা তো ভর্তি আসেনি, তারা তো জানেনি। সবচেয়ে বড় কথা হলো মাত্র 1,000 টাকা তো আপনার একদিনের চাইনিজ রেস্টুরেন্ট বা বন্ধুদের আড্ডা দিয়ে খেতে চলে যায়। 1,000 টাকা দিয়ে নিজের স্কিলটা ডেভেলপ করে একটু শুরু করেন, যে আসলে আপনাকে দ্বারা হবে কিনা, আপনি পারবেন কিনা, মানে আপনি দ্বারা ফ্রিল্যান্সিং হবে কিনা। আপনার 1,000 টাকা জলে গেল মনে করেন, এটা খেতে চলে গেল। ঠিক আছে, আপনার বসুন্ধরা সিটি বা বিভিন্ন জায়গায় মার্কেটে বন্ধু বান্ধব আড্ডা দিয়ে 1,000 টাকা অনেক সময় খেয়ে ফেলেন। 1,000 টাকা আপনি দিলেন আমাদেরকে, আমরা তো শিখাবো। এখন শিকার পরে আপনি হয়তো অনেকে অনেক লাখ টাকাও ইনকাম করবেন, আবার অনেকে কিছুই করতে পারলেন না। কিন্তু কিছুই যারা করতে পারবে না তাও তো সমস্যা নেই, কারণ আপনার তো শিখবেন। এই শিখাটা একদিন কাজে লাগবে, কারণ ডিজিটাল, এখন সবকিছু ডিজিটালাইজ হচ্ছে। আর আপনার তো অভিজ্ঞতা, সবচেয়ে বড় কথা হলো আপনি যে অভিজ্ঞতাটা নিবেন, যে ধারণাটা নিবেন ফ্রিল্যান্সিং সম্বন্ধে, আপনাকে আর ঠকাবে না কেউ। আপনি যদি ভবিষ্যতে কোনো কোর্স করতে যান বিভিন্ন কোম্পানিতে, তাহলে কি করলে আপনি ইনকাম করতে পারবেন, কি করলে আপনার জন্য ভালো হবে, সেটা কিন্তু আপনি জেনে গেলেন 1,000 টাকা দিয়ে। তাহলে এখানে আবার ফেসবুক মার্কেটিং আমরা শিখাচ্ছি, সেখানে অ্যাড রান শিখাচ্ছি, সেখানে ফেসবুক মার্কেট প্লেসে প্রোডাক্ট লিস্টিং শিখাচ্ছি, অনেক কিছু আপনি শিখবেন। তাহলে এটা করেও কিন্তু আপনি ইনকাম করতে পারবেন। এখন ফেসবুক মার্কেটিং করে সোশ্যাল মিডিয়া ম্যানেজার হিসাবে আমাদের অনেকে জব করে কিন্তু অনেক টাকা ইনকাম করে। তো আপনারা এই কোর্স করলেও কিন্তু ইনকাম করতে পারবেন। হ্যাঁ, তো আমি অনুরোধ করব যারা এখনো ভর্তি হন নাই, আজকে যারা জয়েন করেছেন, তারা কালকে আমাকে মেসেজ দিবেন, বা 1,000 টাকার অফার কালকে লাস্ট ডেট আমরা দিয়েছি, 9 তারিখ থেকে ক্লাস শুরু হবে। আপনাদের কোড নাম্বার, বা আমাদের অলরেডি 140 জন হয়ে গেছে, আমরা 200 টার্গেট, এর বেশি নিব না। 100 ছিল টার্গেট, 100 ফিল আপ হওয়ার পর অনেকে রিকোয়েস্ট করেছেন, এরপর আবার বাড়াচ্ছি। তা আমরা হচ্ছে দেখা যাচ্ছে এই 2 দিন, কালকে হয়তো ভর্তি নিলে আমাদের 40-50 জন এমনি হয়ে যাবে। তা আপনারা যারা
ভর্তি হন নাই, আমি বলবো যে ভাই কালকের মধ্যে 1000 টাকা কারো থেকে ধার নিয়ে হলো ভাই, এখানে শুধু শুধু অনলাইনে অনেকে আছে সময় নষ্ট করতে করতে তার জীবন শেষ করে ফেলে, ঠিক আছে? কিন্তু আপনার আবার বন্ধু বান্ধবের চাইনিজ খেয়ে দেখা যায় হাজার হাজার টাকা খরচ করে, কিন্তু কোনো একটা জিনিস শিখার জন্য যে টাকা খরচ করবে সেটা অনেক কিপটামি। দেখা যায় মোবাইলে এমবি ঢুকায়, তারপরে মোবাইলে কাভার চেঞ্জ করে, মোবাইলে কত রকম, একটা মোবাইল একটা ল্যাপটপ কিনে না অনেকে দেখবেন যে মোবাইল ব্যবহার করে আইফোন 1 লাখ টাকা দামে বা 70-80 হাজার টাকা দামে, কিন্তু ল্যাপটপ কিনবে না বা কম্পিউটার কিনবে না। কারণ এখন মোবাইলটা বা হলো মোবাইলটা এখন কাজে লাগাচ্ছে দেখে হয়তো আপনার কাজে লাগতেছে, কিন্তু আপনি যদি মোবাইলটা যদি ফিনান্সিং না করতে পারতেন বা আমি না শিখাতাম, তাহলে কি মোবাইলটা শুধুমাত্র বন্ধুদের সাথে ফোন করা আর ছবি তোলাতে কাজে লাগতো, ঠিক আছে? 80 হাজার 1 লাখ টাকা তার একটা মোবাইল কোনো কাজে লাগতেছে না, শুধু ছবি তুললেন আর বন্ধুদেরকে কি বন্ধুদের সাথে একটু ঘুরতে গেলেন, ছবি তুললেন আর বন্ধুর সাথে কথা বললেন, মেসেজ দিলেন, এসে ভিডিও কল করলেন, এতটুকুই কাজে লাগতেছিল, তাই না? কিন্তু কেউ আছে যে মোবাইল কিনবে দামি কিন্তু ল্যাপটপ বা কম্পিউটার কিনবে না 20-30 হাজার টাকা দিয়ে, তাই না? তো এটা হলো মানুষের মন মানসিকতা। এখন সমস্যা নাই, যেহেতু আপনার মোবাইল আছে দামি, সবার কাছে স্মার্টফোন আছে, স্মার্টফোন দিয়ে শুরু করেন, ইনকাম শুরু করেন, সে টাকা দিয়ে ল্যাপটপ কিনেন, কম্পিউটার কিনেন। আমি বলতেছি যে আপনারা, যার কম্পিউটার ল্যাপটপ নাই সে কখনো ল্যাপটপ কিনে ফ্রিল্যান্সিং করব এই ধারণা থেকে আপনি মুক্তি নেন। এটা হচ্ছে ভুল ধারণা যে আমি ল্যাপটপ কিনবো, কম্পিউটার কিনবো, তারপরে একবারে বসে টরে মানে ফ্রিল্যান্সিং শিখবো খুব ভালো করে, না। এটা যারা করছেন তারাই মরছেন। এর কারণ হচ্ছে কি, আপনি যদি মোবাইল দিয়ে শুরু করেন, মোবাইলটা ইজি, আপনার মোবাইলে আপনার প্র্যাকটিস করতে করতে মোবাইলে অনেক ফাংশন আপনি জানেন। আর মোবাইল দিয়ে যখন আপনি শিখবেন আর প্র্যাকটিস করাটা ইজি হয়ে যাবে, আর আপনি যে কোনো জায়গায় বসে প্র্যাকটিস করতে পারবেন, তাহলে কি এক্সপার্ট হয়ে যখন আপনি কাজ করবেন বা ইনকাম করবেন কিছু, তখন ল্যাপটপ কিনে বা কম্পিউটার কিনে, হ্যাঁ। আর যদি মনে করেন যে আপনি পারতেছেন না, কারণ সবাই সাকসেস হবে তা না, যেমন 100 লোকের মধ্যে আপনি 10 জন সাকসেস হবেন, এটা স্বাভাবিক, বা আপনার কাছে ভালো নাও লাগতে পারে, তাই না? আমাদের এখানে সাকসেসের 80%, 20% ঝরে যায়। মনে করেন আমাদের যদি 100 স্টুডেন্ট থাকে 20 জন পারে না, এটা স্বাভাবিক। তা আমাদের এখানে তাও কম, আপনারা খেয়াল অন্যখানে হচ্ছে যে 60-70% সাকসেস হয় না ল্যাপটপ কম্পিউটার দিয়ে যারা শিখে। আমার কথা বিশ্বাস না হলে আপনারা খোঁজ নিয়ে দেখতে পারেন, আপনারা দেখতে পারেন যে আমাদের মতো ভিডিও, ইনকামের ভিডিও আপনারা কোনো প্রতিষ্ঠানে পাবেন কিনা সন্দেহ আছে। বড় বড় প্রতিষ্ঠান, বা আমি বদনাম করব না, তারা হয়তো দেখায় ইনকামের ভিডিও, একজন দুইজনেরটা খুব ভালো করে ইয়ে করে দেখায়, কিন্তু তারা তাদেরটা শো আপ করে বেশি, ঠিক আছে? আবার দেখা যায় অনেক প্রতিষ্ঠান বা অনেকে আছে নিজেরটা শো আপ করে, মানে আমি এত টাকা ইনকাম করেছি আগে। আচ্ছা আপনারা বলেন যে একটা কোচার, মানে আপনাকে ক্রিকেট খেলার কোচার বা ফুটবল খেলার যে কোচিং করাবে যে কোচ, সে যদি আপনাকে কোচিং করাইতে গিয়ে করলে তার ইতিহাসে খালি বলে যে আমি তো ম্যারাডোনা, আমি তো গোল দিছি, আমি বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছি, কিন্তু সে যে বিভিন্ন দলকে বা বিভিন্ন দেশকে কোচিং দিল, কোন দল চ্যাম্পিয়ন হয়েছে কিনা সেটা বলতে পারবে না, সেটার কোনো গ্যারান্টি নেই। এখন সারা জীবন যদি সে নিজেই ভালো খেলছে এটাই বলে, তাহলে কি তার যাদেরকে শিখাবে তারা কি ভালো করতে পারবে বলেন? না আসলে স্যার। স্যার। বেস্ট কোনটা বলেন? এখন আমি খুলে আমার ঢোল পিটালাম, আমি 1 লাখ লাখ টাকা ইনকাম করে হলে, কিন্তু আমার কোনো স্টুডেন্টকে ইনকাম করাইতে পারলাম না, এখন সেটা কি আমার সাকসেস? না স্যার। আমি আমার ইনকাম করতে পারছি, এটা কি মূল সাকসেস হওয়া উচিত? তাহলে আমি কেন শিখাবো? হ্যাঁ, আমি ইনকাম করতেছি, আমার আমার এটা সাকসেস, আমি সবাইকে দেখাবো, ভালো কথা। কিন্তু যখন আমি ট্রেনিং করাবো তখন আমার সাকসেসটা কখনো এইভাবে প্রচার করা যাবে না, কারণ তখন আমার সাকসেসটা হচ্ছে আপনারা, আমার স্টুডেন্টরা ইনকাম করবে, সেটাই আমার সাকসেস, না কি বলেন? জি স্যার। সেটাই তো হওয়া উচিত। ইয়েস স্যার। মানে আমার তো আমার বুদ্ধি জ্ঞানে আমার এটা, কারণ আমি যদি ভালো শিখাইতে না পারি তাহলে আপনারা সাকসেস হবেন না। আর আমি যদি সাকসেস করতে পারি আপনাদেরকে, তার মানে আমি ভালো শিখাইতে পারি। আমি হয়তো খেলোয়াড় হিসেবে, এখন যদি মনে করেন যে ম্যারাডোনা একটা ভালো কোচার মনে করেন, বা টেন্ডুলকার, এখন টেন্ডুলকার যদি ভালো কোচার করে বা ভালো ভালো খেলোয়াড়রা কিন্তু ভালো কোচার হইতে পারে না, এটা কিন্তু আপনারা জেনে নিয়েন। বিশ্ব ইতিহাসে ভালো যারা খেলো একবারে তারা ভালো কোচার হয় না। কোচার হইতে গেলে মিডল লেভেলে যারা খেলোয়াড় তারা ভালো কোচার হয়, কেন জানেন? কোচিং করলে আবার তারা কি করে, তারা রিসার্চ করে, তারা এটা বিজ্ঞানীরা যেরকম রিসার্চ করে তারাও একটা রিসার্চ করে। এখন একটা মিডল লেভেলের খেলোয়াড় যদি কোচিং, সাকিবের কি কোচার আছে না বলেন তো? সে সাকিবের যে কোচার আছে, সে বাংলাদেশেও কোচার আছে সাকিবের, কিন্তু সে সাকিব থেকে কি ভালো খেলছে বলেন?
তারপরে কিন্তু সাকিব কিন্তু তারে মানে না, বলেন, শুনতে হবে না তার কথা? জি স্যার। এখন যদি সাকিব যদি বলে দূর ভাই আমি তো তোমার থেকে বেশি ইনকাম করি, তুমি আমার কি কোচিং দিবা, হবে বলো? না স্যার, এটা পারবে এটা? এটা সম্ভব, তাই না? কারণ হচ্ছে যে আপনার কোচার থাকতেই হবে। আর কোচারদের হচ্ছে যে ক্রেডিট হচ্ছে যে তারা যাদেরকে কোচিং দিবে তারা যদি ভালো ইনকাম করে, মানে তারা ভালো খেলোয়াড় হয়, ভালো, মনে করো একটা দেশে যদি, বাংলাদেশে যদি একটা কোচার ক্রিয়েট করলো, বাংলাদেশ যদি চ্যাম্পিয়ন হয়, এটা তার সার্থকতা। সে আগে কি ছক্কা মারলো, আগে কত করলো, সেটা নিয়ে কোন তার কোনো নেই, কারণ সে তো এখন কোচিং করবে। আমি অনেককে রিকোয়েস্ট করব, যেখানে ভর্তি হবেন, কোনো কলেজে হোক, ভার্সিটিতে হোক, কোনো প্রতিষ্ঠানে হোক, আপনারা দেখবেন কি ওই প্রতিষ্ঠানের কেমন স্টুডেন্ট সাকসেস, এটা দেখে ভর্তি হবে। ওইটা দেখবেন যে ওই প্রতিষ্ঠানের কোন প্রফেসর একবারে পিএইচডি করে আসছে, কি ঠিক না? জি স্যার। আচ্ছা, আমাদের ইউনূস সাহেবও তো পিএইচডি করে আসছে, বা ইউনূস সাহেব মানে নোবেল পাইছে, কিন্তু দেশ চালাইতে পারতেছে? বলেন, আপনারাই বলেন, তাই না? দেশ জি চালানো স্যার। কি এত সহজ, বলেন? না স্যার। এখন এখন সব ব্যাপারে তো সবাই পারবে না, পারবে? আপনি না একটা স্যার। ব্যাপারে দক্ষ থাকতে হবে, কিন্তু অন্য ব্যাপারে নাও থাকতে হবে। এখন যে যেটাতে দক্ষ থাকবে সে সেটাই তো চালাবে, নাকি? সে জি সেটাই স্যার। করবে। আচ্ছা, এটার বোঝার অর্থে আপনারা যারা ভবিষ্যতে এরকম করবেন, দেখবেন যে আসলে প্রতিষ্ঠানের স্টুডেন্টদের সাকসেস রেটটা দেখবেন, হ্যাঁ? প্রতিষ্ঠানের যে আছে তার সাকসেস দেখি কোনো লাভ হবে না, এটা মনে রাখবেন, হ্যাঁ? তো আমি রিকোয়েস্ট করব আমাদের সেমিনারটা শুরু করার জন্য। আর আপনারা যারা আমাদের নতুন জয়েন করেছেন আজকে সেমিনারে ভর্তি হওয়ার জন্য, তো তাদেরকে রিকোয়েস্ট করব আপনারা আমাদের ভিডিও কিছু দেখেন, বুঝতে পারবেন। আর কালকের মধ্যে আমাদের 1000 টাকার কোর্সে অফারের জন্য ভর্তি হওয়ার জন্য আমি এটা অনুরোধ করবো। তা আপনাদের এই ব্যাপারে আরো বিস্তারিত বলবে শরীফুল, এবং আমাদের আরো অনেক প্রতিনিধি আছে, হ্যাঁ? তো ধন্যবাদ শরীফুল, আমি বিদায় নিলাম, হ্যাঁ? আপনাদের প্রশ্নের উত্তর দিবে, অসুবিধা নেই, সবাই প্রশ্ন করতে পারবেন, হ্যাঁ? ওকে। রাব্বি, শরীফুল, আসো? সেমিনারটা স্যার রাব্বি শুরু করবো বলছিল। আচ্ছা, ঠিক আছে, তো করো। আহ, রাব্বি আসো। আচ্ছা, আমরা একটু অপেক্ষা করি, ঠিক আছে? তো একজন কথা বলেন, সমস্যা নেই, দেন প্রশ্নের উত্তর দেন, অসুবিধা কি? হ্যাঁ হ্যাঁ, প্রশ্নের ঠিক আছে উত্তর স্যার। দেন। আপনাদের কোশ্চেন থাকলে বলতে পারেন, ঠিক আছে? মাইক্রোফোন আনমিউটের পারমিশন আছে। কারো কোশ্চেন থাকলে আপনারা বলতে পারেন। আপাতত আমরা হচ্ছে সেমিনার শুরু করতেছি। মাইক্রোফোন আনমিউট রেকর্ড দেওয়া আছে, ঠিক আছে? আপনারা হচ্ছে আনমিউট করে কথা বলেন। আচ্ছা, সবাই আমাদের কোর্সের বিষয়ে জানলেন, আমাদের কোর্স সম্পর্কে বা আমাদের অনেক কিছু সম্পর্কে জানলেন। আপনারা এই বিষয়ে যদি কোনো প্রশ্ন থাকে আনমিউট করে কথা বলতে পারেন, আমরা আপনার প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। আর কিছুক্ষণ পরেই আমাদের মেইন যে মূল ফ্রি সেমিনারে যে টপিকটা সেটা শুরু হবে। আমাদের কোর্স সম্পর্কে জানতে পারবেন, আরো যে অন্যান্য বিষয় আছে সেগুলো সম্পর্কে আপনারা জানতে পারবেন। ঠিক আছে, সবাই একটু ধৈর্য সহকারে থাকেন। আর আজকে হ্যালো, কিন্তু আসসালামু ফ্রি। আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। আমি ঝিনাইদহ থেকে বলছিলাম, 66তম ব্যাচে নতুন ভর্তি হয়েছি। হ্যাঁ, আমার জি একটা ভাই। প্রশ্ন ছিল যে এই হুম। যে 1000 টাকায় যে কোর্সটা বিক্রি করছেন, হ্যাঁ, এটা আপনার মনে করেন শুধু কি এটা কি ফেসবুক সম্পর্কে নাকি ফাইবার, মানে না, ডিজিটাল, মানে ওটা যেমন? শুধু। আচ্ছা, আমি বলি, উত্তরটা আমি বলে দিই। আচ্ছা, আপনি যে ভর্তি হয়েছেন, আপনার হোয়াটসঅ্যাপে কি মেসেজ দিয়েছিলেন? হ্যাঁ, হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে ভর্তি হয়েছিলেন? জি জি জি। আচ্ছা, আপনাকে মেসেজের রিপ্লাই দিয়ে ওখানে লেখা ছিল না যে ফেসবুক মার্কেটিং কি কি শেখানো হবে, পড়ছিলেন একবারও? হ্যাঁ হ্যাঁ, মানে স্যারের আইডিতে দিছিলাম সেটাই, ফেসবুক মার্কেটিং সম্পর্কে দেওয়া ছিল। আর একটা নাম্বার ছিল, ওইটা দিলাম, ওইটাই ফাইবার ফাইবার অনেক কিছু দেওয়া ছিল, এই জন্য জিজ্ঞাসা যে আরে বাবা, আসলে আপনি যে কোনটা। ফেসবুক মার্কেটিং এর যে আমরা যে কোর্সে কি কি থাকবে, এটা আমাদের সব জায়গায় আছে। আপনি হোয়াটসঅ্যাপে যখন মেসেজ দিয়েছেন ওখানেও আছে, আপনি পড়েন নাই, সবচেয়ে বড় কথা হলো আপনি পড়েন নাই। এবং পড়ছি কয়টা আমি ক্লাস সবকিছু হবে, আচ্ছা আছে না, সবাই হ্যাঁ, কি বলেন, আছে কিনা? আছে, আমি জানি যে আছে, ফেসবুকের না সবকিছু না, আছে, আমি বল। আমি সবাইকে জিজ্ঞাসা করতেছি, আপনি জানলেন কেন, পড়লেন না কেন? ওইখানে তো বিস্তারিত দেওয়া আছে কি কি শিখাবো। এগুলো পড়েন, শুনেন, ইনকাম করবেন পরে,
আগে এগুলো পড়ালেখা শিখেন, মার্ডার করেন না, বাইরের কাছে লজ্জা পাইয়েন না। একটা লেখা দিচ্ছে, লেখার মধ্যে সব আছে, সেটা না পড়ে প্রশ্ন করতেছেন, তো বাইরের এবার প্রশ্ন করলে আমেরিকান ওরা তো হার্টফেল করবে আপনার কথা শুনে, বুঝেন নাই, মারা যাবে 10 বার। কি বুঝাতে পারছি? এখন থেকে প্র্যাকটিস করবেন। একটা জিনিস এখানে ভর্তি হয়ে গেছেন, কিন্তু কি কি শিখাবো সেটা পড়েন নাই, এটা তো আরো বিপদ, আপনি তো আরো ডেঞ্জারাস কাজ করছেন। ঠিক আছে, অবশ্যই জেনে শুনে কাজ করবেন। কারণ আমাদের এখানে ফেসবুক মার্কেটিং এ কি কি শেখানো হবে, সব জায়গায় পোস্ট আছে, ইউটিউবে, ফেসবুকে, আবার আপনাদের হোয়াটসঅ্যাপে। এখন ভর্তি হওয়ার সময় কিন্তু আমরা আপনাদেরকে মেসেজে দিয়ে দিচ্ছি, সেটা একটু পড়বে। এটা এটা বলার অর্থ না যে আমি হয়তো আপনাকে, আমাদের ওরা বলে দিতে পারতো, কিন্তু সেটা বড় কথা না। বড় কথা হলো আপনার নিজের যে পড়তেছেন না, সেটা নিয়ে সেটা যেন সবাই বুঝতে পারেন যে আসলে আমাদের সমস্যাটা কোথায়, যে আমরা আসলে কেন অন্যরা ইনকাম করতে পারে আমি কেন পারি না। এটা হলো ডিফারেন্স। দেখবেন যে অনেকে অনেক লাখ টাকা ইনকাম করবে আপনার সাথে, আর আপনি এত 5,000 10,000 টাকা ইনকাম করতে কষ্ট হতে পারবে আপনার। বর্তমান চাকরি জীবনে অনেকে আছে দেখবেন চেয়ারে এসির বাতাস খায়, 2-3 লাখ 5 লাখ টাকা বেতন পায়। আর অনেকে অনেক কষ্ট করে সারাদিন, সে 12 ঘন্টা 14 ঘন্টা, 10,000 20,000 টাকা বেতন পায়। এটার কারণ হচ্ছে এটা, উনি মেধা, উনি যে চেয়ারে বসে 5 লাখ টাকা পায় এমনি পায় না, উনার মেধা দিয়ে পায়। ঠিক আছে, আর আপনি মেধা নাই, যার মেধা নাই সে কষ্ট করে ইনকাম করতে হবে। এই জন্য আপনারা প্রশ্ন করার আগে অনেক চিন্তা করবেন। এটা আমি আপনাদেরকে হচ্ছে যে এটাই একটা প্র্যাকটিস, মানে এটা একটা ট্রেনিং, যে আমি একটা প্রশ্ন করব, সেই প্রশ্নের উত্তর আপনাকে আগে দেওয়া হয়েছে, এখন আমি প্রশ্নের উত্তর দেখলাম না, কারণ আমি অলস, বুঝলেন নাই, কারণ আমার সময় কম। আমি হয়তো গান শুনতেছি, ফেসবুকে মেসেজ দিচ্ছি, বন্ধুর সাথে আড্ডা দিচ্ছি, সব পারতেছি, কিন্তু একটা মেসেজে আমি যে একটা কোর্স করব, সেই কোর্সে কি কি শিখবো সেটা তো আগে মুখস্থ করে ফেলবে। কি আমি ভুল বললাম? সবাই কি বলেন? না স্যার। মুখস্থ করলে তো আপনাদের লাভ ভাই, এই কোর্সের লিস্টে কি কি আছে, তাই না? জি স্যার। কি সবাই বলেন তো, সবাই কত চুপ, দুইজন শুধু উত্তর দিছে, আমি কি ভুল বলছি বলেন? না 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 স্যার। স্যার। স্যার, ঠিক আছে। মানে ডিফারেন্সটা বুঝে নেবার, যে হ্যাঁ আমি স্যার, ঠিক আছে। মানে একজন, আমি হলে এটা করতাম কি 10 বার মুখস্থ করতাম, এটা যে এটা শিখে মানে কারণ আমার তো এটা করতেই হবে, এটা করে ইনকামে করতে হবে। তাহলে আপনি এই যে ক্লাস শুরু হবে 9 তারিখে, 9 তারিখের আগ পর্যন্ত এগুলো মুখস্থ করেন না কেন? প্রতিটা জিনিস সরে সরে এবিসিডি মুখস্থ করবেন, তাই না নাকি? এটা জি করেন। স্যার। খালি আমরা মুখস্থ করবো না, পড়বো না, আর খালি প্রশ্ন জিজ্ঞাসা করবো, মানে এইটার আশায় বসে থাকেন না। এটার আশায় বসে থাকলে আমেরিকানরা কাজ দিবে না। আমেরিকানরা কথা কম পছন্দ করে, এটা জানেন? আমেরিকান যদি আপনাকে একটা লিঙ্ক দেয় বা কোনো লেখা দেয়, আপনি যদি ওইটা প্রশ্ন করেন আর ওই প্রশ্নের উত্তর যদি লেখাতে থাকে, তাহলে কাজ দিব জীবনে বলেন? না স্যার। কি উনি লিখে দিবে বাবার নাম, আমার বাবার নাম অমুক, আমার নাম অমুক, তা আপনি জিজ্ঞেস করলেন বায়ারকে যে ভাই আপনার বাবার নাম বলেন তো একটু লিখি আমি, অথচ উনি লিখে দিছে আপনারে, তাই না? আপনি কষ্ট করে না পড়ে আবার জিজ্ঞেস করলেন, তাহলে কি হবে বলেন? কাজ দিবে? দিবে না। না। ঠিক আছে, তো এই অভ্যাস ত্যাগ করতে হবে সবাই, না? মানে বুদ্ধি, মানে হচ্ছে আপনার বুদ্ধি খাটাতে হবে, যে আমি একটা প্রশ্ন করবো, এটার উত্তর কোথায় কোথায় আছে, আগে খুঁজবো, খোঁজার পরে যদি না পাই তখন প্রশ্ন করবো। কিন্তু ওইখানে আছে, খোঁজেন নাই, তাহলে কিন্তু প্রশ্ন করেন না। এটা আমার জন্য সমস্যা না, এটা আপনারা যারা এইসব অভ্যাস আছে তারা অভ্যাস ত্যাগ করতে হবে, তা না হলে সাকসেস হতে পারবেন না। ওকে, ধন্যবাদ। ঠিক ওকে, আছে, ঠিক আছে ধন্যবাদ স্যার আপনাকে। ওকে, আশা করছি এখন আমার কথা ক্লিয়ারলি শোনা যাচ্ছে। জি ভাইজান। তো আজকে শুক্রবার, আমরা যদিও স্যার হচ্ছে আজকে প্রথমত আপনাদেরকে বলে দিয়েছে, আজকে আমরা সেমিনারে আমাদের হচ্ছে মূল যেটা, সেটা হচ্ছে আমাদের যে বর্তমানে একটি কোর্স রয়েছে, সেটা হচ্ছে আমাদের যে কি কোর্স, আমাদের ফেসবুক মার্কেটিং কোর্স, যেটা মাত্র 1,000 টাকা, এবং যেটার মধ্যে কি কি থাকে আমাদের, যদি আমরা একটু কোর্সের মডিউলে যাই আমাদের, তাহলে আমরা কি কি থাকবে এটা কিন্তু আমরা দেখতে পাবো। যেমন দেখেন, আমাদের এই যে ফেসবুক মার্কেটিং কোর্সটা বর্তমানে আছে, এটা মূলত আপনারা যারা দেখা যায় কি গৃহিণী আছেন, যারা হচ্ছে বেকার আছেন বর্তমানে, তারা কিন্তু খুব সহজেই করতে পারছেন, কেননা এটার অ্যামাউন্টটা খুবই কম। এটা যে আপনার কোর্স ফিটা খুবই কম, আপনার 2500 টাকার কোর্স মাত্র 1,000 টাকা, তাই না? তো এটা হচ্ছে আপনার খুবই একটা কি সুযোগ, যদিও তো এটার লাস্ট ডেট কিন্তু স্যার বলে দিয়েছে ভর্তির, এবং আপনার হচ্ছে সিট যদি ফিল আপ হয়ে যাচ্ছে আমাদের, স্যার একটু আগে বললো আমাদের এই কথাটি। তো এই কোর্সের মধ্যে কি কি থাকছে এটা যদি আমরা একটু জেনে নেই আজকে, বা এখন যদি আমরা একটু জেনে নেই, তো
তো এর মধ্যে থাকছে হচ্ছে আমাদের প্রথমত প্রফেশনাল ফেসবুক বিজনেস পেজ, সেট আপ এবং ক্রিয়েট দুইটাই। আচ্ছা, তারপর থাকছে হচ্ছে আমাদের অর্গানিক ফেসবুক মার্কেটিং। হ্যাঁ, ফেসবুক মার্কেটিং কে অর্গানিকলি কিভাবে একটা মার্কেটিং করা যায় ফেসবুকে। তারপরে আছে ফেসবুক বুস্ট বা অ্যাড। তারপরে আছে হচ্ছে আমাদের ফেসবুক মার্কেট প্লেস প্রোডাক্ট লিস্টিং, ফেসবুক অটোমেশন সেট আপ বা অটোমেশন, তারপর ইমেজ ক্রিয়েট, আইডি ফেসবুক আইডি ক্রিয়েট আনলিমিটেড, কিভাবে আনলিমিটেড ফেসবুক আইডি তৈরি করতে পারবেন আপনি। এরপরে আবার আছে দেখেন আপনার ফেসবুক আইডি ফুল সিকিউরিটি, মানে একটা ফেসবুক আইডি কিন্তু আপনি যদি চালান তো এক্ষেত্রে কিন্তু সিকিউরিটি আছে, কারণ যে কেউ এটাকে হচ্ছে আপনার হ্যাক করতে পারে, বা দেখা যায় কি আপনার পাসওয়ার্ড খুব স্ট্রং দেননি আপনার হ্যাক করে নিয়ে গেল। তো এক্ষেত্রে কি কি করার প্রয়োজন, কি কি করলে হ্যাক না হবে না, বা কি কি করলে ঠিকঠাক ভাবে থাকবে, এইগুলোর সম্পর্কে আপনি একটা ধারণা পেলেন। এরপরে আছে দেখেন ফেসবুক বাল্ক গ্রুপ ফাইন্ডিং। আপনার গ্রুপ ফাইন্ডিং এর করার ক্ষেত্রে বা ফেসবুক মার্কেটিং এর ক্ষেত্রে আমাদের পাবলিক গ্রুপের দরকার হয় অনেক অর্গানিক মার্কেটিং এর জন্য, সেগুলো কিন্তু আমরা এখান থেকে পাচ্ছি। এরপরে কিন্তু পাচ্ছি কি দেখেন আপনার ফেসবুক আইডি এন্ড পেজ মনিটাইজেশন পলিসি ইস্যু রিমুভ, হ্যাঁ, বা পলিসি, এটা যে পলিসি আছে সেটা। তারপর কিভাবে বায়ার ফাইল সাবমিট করবেন আপনি, হ্যাঁ, আপনার ক্লায়েন্ট কিভাবে একটা ফাইল সাবমিট করবেন সেটা পাচ্ছেন। তারপরে পাচ্ছেন যেটা দেখেন, তারপরে পাচ্ছেন হচ্ছে আপনার কিভাবে আপনি লোকাল কোম্পানি থেকে বা লোকাল মার্কেট প্লেস থেকে কাজ নিতে পারেন। তো এই কোর্সের ফি মাত্র 2500 টাকার জায়গায় এখন পাচ্ছেন মাত্র 1000 টাকায় ডিসকাউন্টে। ক্লাসের সময় হচ্ছে আপনাদের 1 ঘন্টা, সপ্তাহে 3 দিন ক্লাস হবে। আপনার প্রায় 1 মাস এই কোর্সটি চলবে। মোট ক্লাস হবে 12টা, মনে রাখবেন। যদিও আমাদের অনেকগুলো কোর্স আমাদের হচ্ছে জানে যে আমাদের কি অনেকগুলো কোর্স আছে যেগুলো আমাদের কি প্রায় আমরা 1 মাস 2 মাস 10 দিন 15 দিন কিন্তু এক্সট্রা একটু বেশি ক্লাস নিয়ে থাকি, কারণ যখন দেখি যে না আপনাদের একটু বেশি ক্লাস নেওয়া প্রয়োজন তো আমরা বেশি ক্লাস নিয়ে থাকি। হ্যাঁ, আচ্ছা, এরপরে আছে আপনাদের ভর্তি লাস্ট কিন্তু 5 তারিখ, আগামীকালকে। এটা কিন্তু আগামীকালকে যে ভর্তি লাস্ট এটা কিন্তু আপনাদেরকে একটু আগে ক্লাসের প্রথমেই, দুঃখিত, সেমিনারের প্রথমেই কিন্তু স্যার বলে দিয়েছে। আচ্ছা, তো যাই হোক, ভর্তি হওয়ার জন্য অবশ্যই আমাদের যে এই যে নিচে দেওয়া যে হোয়াটসঅ্যাপ নাম্বার অথবা আপনার এই পোস্টের মধ্যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, এক কথা আপনি মনস্টার আইডিবিডি যেখানে যান, পেজে যান, চ্যানেলে যান, যে কোনো জায়গায় গেলে একটা হোয়াটসঅ্যাপ নাম্বার আছে আমাদের, একটাই নাম্বার। এই নাম্বারে মেসেজ করলে আপনি হচ্ছে এই নাম্বারে মেসেজ করে কথা বলে টাকা জমা দিয়ে ভর্তি হবে। এটা খুবই একটা সহজ নিয়ম। ভর্তি হওয়ার পরে আমরা আপনাদেরকে গ্রুপে জয়েন করিয়ে দিব। গ্রুপে জয়েন হওয়ার পরে আপনারা আমাদের সিক্রেট গ্রুপে সবকিছু পেয়ে যাবেন। এখন কথা হচ্ছে যে আপনারা অনেকে নতুন আছেন বা নতুন, আমরা চাচ্ছি ফ্রিল্যান্সিং করতে, কিন্তু একটা জিনিস কি, আমরা যে ফ্রিল্যান্সিং করতে চাচ্ছি এই ক্ষেত্রে ফ্রিল্যান্সিং এ আমাদের দেখা যায় কি একটা আইডিয়া কিন্তু খুবই থাকে না যে আমরা হচ্ছে ফ্রিল্যান্সিং কিভাবে করবো, ফ্রিল্যান্সিং করতে গেলে কি লাগবে। তো এই ক্ষেত্রে আমরা প্রথমত যখন একটা ফ্রিল্যান্সিং শিক্ষার জন্য আসি, তো আমাদের প্রথম একটা ধাক্কা যায় কি যে আমরা আদৌ কি পারবো। হুম, তো এটার প্রশ্নের উত্তর কি জানেন, এটার প্রশ্নের উত্তর খুবই সহজ, যে আপনি পারবেন কিনা এটার উত্তর বা এটা আমার থেকে আপনি ভালোভাবে জানবেন, ঠিক আছে। কারণ হচ্ছে যদি আপনি আপনি নিজেকে না চিনতে পারেন তাহলে কি হবে বলুন, ঠিক আছে না, ঠিক তেমনই। আচ্ছা, তো এখন কথা হচ্ছে যে আমাদের, আপনি যদি একটা কোনো ইনস্টিটিউটে নতুন আসছেন, অনলাইনে আসার পরে আপনি যখন ভর্তি হবেন, হ্যাঁ, না আমি বলবো প্রথমেই ভর্তি হবেন না, আপনি প্রথমত আগে ইউটিউবে কিছু ভিডিও দেখবেন সেই চ্যানেল। যদি আপনি তাদের ভিডিও দেখে বুঝতে পারেন, সেই ভিডিও দেখে আপনি তাদের হচ্ছে ঠিকভাবে বুঝতে পারেন, তখনই কিন্তু আপনি করবেন কি আপনার ইনস্টিটিউটে ভর্তি হবেন। যেমন আপনারা যদি আমাদের ইউটিউব চ্যানেলে যান, দেখেন আমরা আমাদের ইউটিউব চ্যানেলে যাচ্ছি, দেখেন মোস্ট ইউটিউব চ্যানেলটি রয়েছে, মোস্ট আইটিভিডি যে ইউটিউব চ্যানেলটি রয়েছে, আপনারা যদি আমাদের ইউটিউব চ্যানেলটির মধ্যে যান, তো এই ইউটিউব চ্যানেলে গেলে কিন্তু আপনারা আমাদের কিন্তু অনেক সাকসেসের ভিডিও আছে, অনেক ভিডিও আছে। আপনারা চাইলে এখান থেকে এই ভিডিওগুলো দেখে বা এই ভিডিওগুলো দেখলে আপনারা কিন্তু কিছুটা হলেও আপনাদের ধারণা আসবে। তো আপনাদের প্রথমত কি করতে হবে, প্রথমত আপনারা হচ্ছে যদি নতুন, একেবারে নতুন হয়ে থাকেন অনলাইনে, যে আপনি আজকে অনলাইনে আসছেন বা আজকে আপনি ফ্রিল্যান্সিং শিখতে চাচ্ছেন, ফ্রিল্যান্সিং শেখার জন্য, তখন বলতে আমি কোথায় শিখবো। এটা একটু খুবই সহজ। আপনি প্রথমত ভিডিও দেখেন, হ্যাঁ, ভিডিও দেখে যখন আপনি বুঝতে পারবেন যে না আপনার দ্বারা সম্ভব, বা আপনি এই ভিডিওর যে কথাগুলো আছে সেগুলো বুঝতে পারছেন, তখনই কিন্তু আপনার দ্বারা কি ফ্রিল্যান্সিংটা সম্ভব হবে, কিছুটা হলেও সম্ভব করতে পারে যদি আপনি বুঝতে পারেন। যদি আপনি কোথায় না বুঝতে পারেন ভিডিওর মধ্যে থাকা, কোন কি আপনি
সহজে কিন্তু পারবেন এটা অবশ্যই। তো এই জন্য প্রথমত অনলাইনে এসে টাকা নষ্ট করার প্রয়োজন নেই কোর্স করতে। আপনি প্রথমত ভিডিও দেখবেন, দেখে একটু আইডিয়া নেবেন, নিয়ে অবশ্যই ভর্তি হবেন তারপর। এরপর কথা হচ্ছে আপনার ভিডিও দেখলেন, দেখার পরে আপনার এখন কি কি দরকার দরকার। এখন আপনি যে একটা কোম্পানিতে ভর্তি হতে যাচ্ছেন, মানে এই কোম্পানির আপনি সবকিছু বুঝতে পারতেছেন মোটামুটি, আপনার কোম্পানিটা ভালো লাগছে। তো এখন আপনি দেখবেন কি সেই কোম্পানির সাকসেস রেজাল্ট বা সাকসেস তারা কতটুকু হয়েছে, তাদের যে স্টুডেন্টের কোর্স করছে, তো কোর্স করে তারা কতটুকু সাকসেস হইতে পারছে বা হইছে। তো আপনাদের কি করতে হবে তখন সেটা দেখতে হবে। সেটা দেখবেন যে না তাদের মতামত মোটামুটি সাকসেস মোটামুটি হচ্ছে স্টুডেন্টরা, তখন কি করবেন, তখন আপনি সেখানে ভর্তি হওয়ার জন্য মেসেজ করতে পারেন বা সেখানে ভর্তি হওয়ার জন্য প্রিপেয়ার হতে পারেন, ঠিক আছে, বা ভর্তি হয়ে যেতে পারেন, কোনো সমস্যা নেই। তো আপনারা আমাদের ভর্তি হওয়ার নিয়ম জানেন যে আমাদের ভর্তি হওয়ার জন্য আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে সেখানে মেসেজ করবেন। মেসেজ করলে সবকিছু আপনার টাকা জমা, মেসেজ করলে আপনাকে ডিটেলস দেওয়া হবে। ডিটেলস দেওয়ার পর আপনি টাকা জমা দিবেন, টাকা জমা দিয়ে আপনি আপনাকে ফর্ম দেওয়া হবে, আপনি হচ্ছে তারপরে যখন টাকা জমা দেওয়ার পরে আপনাকে গ্রুপে জয়েন করে দেওয়া হবে, সেখানে আপনি সকল তথ্য পেয়ে যাবেন। আপনার ক্লাসের রুটিন সহকারে, শুধু আপনার ক্লাসের রুটিন থেকে শুরু করে সবকিছু। একটা যদি আপনি হচ্ছে আপনার ফ্রিল্যান্সিং ক্যারিয়ারে পা রাখতে চান, তো অবশ্যই আমি সাপোর্ট করবো যে আপনার প্রথমত জানা দরকার যে আপনি নিজে পারবেন কিনা এটা। আচ্ছা, নয়েস আসতেছে মিস্টার আরমান খানের কাছ থেকে, মাইক্রোফোনটা মিউট করে দেন। ওকে, ঠিক আছে। তো এখন আপনারা একটু আমাদের এই যে ফ্রি সেমিনার শুক্রবারে যেটা হয়, এখানে আমাদের কিন্তু এরপরে যে পার্টটা হবে এখন একটু পর, সেটা হচ্ছে যে আপনাদেরকে ফ্রিতে, সম্পূর্ণ ফ্রিতে একটা নতুন জিনিস মানে এআই দিয়ে একটা জিনিস শেখানো হবে বা একটা টুলস দেখানো হবে, যেটার মাধ্যমে আপনি আপনার দৈনন্দিন জীবনে যেগুলো ছবি এডিট করে থাকেন বা যে কোনো কিছু করে থাকেন, এগুলোকে আরো বেশি সহজ করতে পারেন। যেমন আপনি একটা কি গল্প লিখেকে একেবারে এআই এর মাধ্যমে এত সহজ করতে পারেন যেটা কোনো মানে তুলনা হয় না। ঠিক তেমনি আজকে আমরা সেরকম একটা টিউটোরিয়াল বা একটা ছোট্ট টিপস শিখবো। তো যারা যারা শিখতে চান তো অবশ্যই আমাদের জুমে থাকবেন, আশা করছি শিখতে পারবেন এখনই। ওকে, ঠিক আছে। তো আমরা হচ্ছে আমাদের এআই এক্সপার্ট মিস্টার সামি ভাইজান, আপনাকে একটু কষ্ট করে মাইক্রোফোনটি আনমিউট করবেন। ওকে, মাইক্রোফোনটি আনমিউট করবেন আপনার জন্য। ওকে। ওকে, থ্যাংক ইউ সকলকে। ওকে, আজকে আমরা একটা এআই টুলস দেখবো। আজকে আমরা খুবই মজার একটা এআই টুলস দেখবো, এবং সেই এআই টুলসটা অনেক হাই লেভেলের। এআই টুলসটা কি, টুলসটা দিয়ে আমরা কি কাজ করব, আমি প্রথমে সেটা বলি। আমরা তো অনেক ইমেজ জেনারেশন টুল দেখছি, অনেক, ঠিক না? বিভিন্ন ধরনের টুলস আছে অ্যাভেলেবেল অনলাইনে, কিন্তু আমরা যখন ইমেজ জেনারেট করতে যাই আমরা ক্লিয়ার কাট ইমেজ পাই না। আমরা যখন ইমেজ জেনারেট করতে যাই এআই দিয়ে, অনেক টুলস আছে অনলাইনে, অভাব নাই, কিন্তু টুলস থাকলেও সেগুলো এরকম কোয়ালিটি ফুল ভালো ইমেজ দিতে পারে না। আপনাকে ইমেজ ঠিকই দিবে, কিন্তু ইমেজটা আপনার মনের মতো হবে না। ইমেজ আপনি দুইটা গাড়ির ছবি চাইছেন, কারণ গাড়িগুলো দিবে এমন পিক্সেল মানে সুন্দর করে দেওয়া না, বা রং ভালো মতো না, একটু এলোমেলো। ঠিক আছে, এখন আমরা এমন একটা এআই টুলস দেখবো যেটা এই সমস্যাগুলো হয় না, এবং সেটা হাই লেভেলের ইমেজ দেয়, এবং আপনি সেটা ফ্রিতে ব্যবহার করতে পারবেন। ঠিক আছে, আপনার কোনো পেট এগুলো কিছু কেনা লাগবে না, আপনি ফ্রিতে, ঠিক আছে, একদম ফ্রিতে ব্যবহার করতে পারবেন। ওকে, আমি আমার ফোনের স্ক্রিনটা শেয়ার করতেছি, সবাই মনোযোগ দিয়ে দেখবেন। ওকে, আচ্ছা, আশা করতেছি আমার ফোনের স্ক্রিনটা দেখা যাচ্ছে। আমরা যে টুলসটা দেখবো সেটার জন্য আমাদের কোনো অ্যাপস ডাউনলোড করতে হবে না, মানে আমরা ব্রাউজার থেকে দেখবো। অনেক এআই টুলস আছে, অ্যাপস ডাউনলোড করতে হবে, কিন্তু আমরা কোনো অ্যাপ ব্রাউজার থেকে করব। আমি ক্রোমে চলে যাচ্ছি অথবা গুগলে চলে যাচ্ছি, আপনারা যে কোনো একটা ব্রাউজারে চলে যাবেন। ঠিক আছে, এখানে লিখবেন ক্যানভা ইমেজ জেনারেটর। ক্যানভা ইমেজ জেনারেটর, এটা পুরাই নতুন একটা এআই টুলস, এটা কিছুদিন হয়েছে আসছে, পুরাই নতুন। ক্যানভা ইমেজ জেনারেটর বা জেনারেশন লিখলেই হবে। ঠিক আছে, তারপর একবারে প্রথমে আমরা একটা টুলস পাবো, ক্যানভা। যারা আমাদের প্রিমিয়াম কোর্সটা করেছেন তারা ক্যানভার একবারে বিস্তারিত জানেন, ক্যানভা দিয়ে অনেক সুন্দর সুন্দর ডিজাইন করা যায়, এগুলো সম্পর্কে অনেক ভালোভাবে জানেন। ঠিক আছে, ওকে, আমরা এখন এই টুলসটা দেখি একটু। এটা ব্যবহার করার জন্য এই ফ্রি অনলাইন এআই ইমেজ জেনারেটর এটার উপর আমি ক্লিক করে দিব। ঠিক আছে, এই প্রথম ওয়েবসাইটের উপরে ক্যানভার ক্লিক করার পরে একটু লোডিং নিবে, বেশি টাইম নিবে না। ওকে, দেখেন সুন্দর একটা ইন্টারফেস এসে পড়ছে, অনেক সুন্দর।
এখানে ও আমাকে অটোমেটিক প্রম্পট লিখে দিছে, আমি এখানে লিখি উম এ মোবাইল, একটা মোবাইল, ঠিক আছে, এ মোবাইল একটা মোবাইল। এরপর জেনারেট ইমেজে ক্লিক করি। আচ্ছা, এখানে জেনারেট ইমেজে ক্লিক করার পরে অনেককে লগ ইন করতে বলতে পারে, আপনার একটা জিমেল অ্যাকাউন্ট দিয়ে লগ ইন করে নেবেন, ঠিক আছে। ওকে, আমরা একটু ওয়েট করি, লোডিং নিতেছে আমাদের এইটা। এরপর আমরা দেখবো এখানে একটা ইমেজ জেনারেট হয়ে আসবে। ওকে, আমরা দেখতেছি ইমেজটা জেনারেট হচ্ছে। এটা আরো ভালোভাবে এবং এটার ভালো ব্যবহার করতে পারবেন, আমি এর আগেও বলছি, যারা আমাদের প্রিমিয়াম কোর্সটা করছেন, গ্রাফিক ডিজাইন সম্পর্কে জানেন, তাদের জন্য এটা আরো ভালো একটা ফলাফল হবে, বা ভালো একটা বেনিফিট দিতে পারবে, ঠিক আছে। ওকে, ধরেন আমি এইটা নিই। আচ্ছা, এখানে প্রম্পট লিখতে হইতে অটোমেটিক নিয়ে নিছে, ঝামেলা হয়ে গেছে এটা, যে আমি ওখানে লিখছে ওখানে বরাবর এখানে লিখছে, এটা অটোমেটিক নিয়ে নিছে প্রম্পট। আচ্ছা, আমি এখানে ইমেজটা একটু বড় করি। দেখেন ইমেজটা কিন্তু অনেক কোয়ালিটিফুল, ঠিক আছে, দেখেন কত সুন্দর, অনেক কোয়ালিটিফুল কিন্তু ইমেজটা দেখেন পুরো ক্লিয়ার। আমি কারণে একটা নিয়ে নিছি ওদের মতো করে, ঠিক আছে। আমি আমাদেরকে ডেমো দেখানোর জন্য ওরা অটোমেটিক একটা প্রম্পট নিয়ে আমাদেরকে দেখিয়ে দিল, দেখেন একটা ইমেজ কিন্তু আমরা জেনারেট করে ফেললাম। এখন আপনারা ফ্রিতে, যারা ক্যানভা বেসিক ইউজ করেন, এমনিতে আপনারা 50টা ইমেজ এরকম তৈরি করতে পারবেন। 50টা ইমেজ এরকম হাই কোয়ালিটি, ভালো মানের ইমেজ তৈরি করতে পারবেন। এটা ডাউনলোড করবেন কিভাবে? উপরে থ্রি ডটে ক্লিক করবেন, তারপর ডাউনলোডে ক্লিক করবেন, তারপর দেখবেন ডাউনলোড অপশন আসবে, এখান থেকে ডাউনলোড করে নেবেন, ঠিক আছে। এরপর আপনার গ্যালারিতে ইমেজটা চলে যাবে, আপনি গ্যালারি থেকে ব্যবহার করতে পারবেন। আচ্ছা, ডাউনলোড অপশন চলে আসলো, এখান থেকে আমি ডাউনলোড করে নিতে পারবো, কোনো সমস্যা নেই, আমি ডাউনলোড করে নিতে পারবো এই ডাউনলোডে ক্লিক করে। হ্যাঁ, ডাউনলোডে ক্লিক করে আমি ডাউনলোড করে নিতে পারবো, ঠিক আছে। এটার আরো বললাম যে এটার আরো ভালো ব্যবহার করতে পারবেন যারা আমাদের প্রিমিয়াম কোর্সে আসছেন বা আমাদের গ্রাফিক ডিজাইন সম্পর্কে জানেন, এটা তারা অনেক ভালোভাবে কাজে লাগাইতে পারবেন, তাদের জন্য অনেক বেনিফিটফুল হবে। আপনার যে কোনো একটা ইমেজ দরকার হবে, আপনার গুগলে সার্চ করতে হচ্ছে না, বা আপনি আপনার মনের ভাবটা, আপনার মনে মনে একটা ভাবতেছেন এরকম একটা ইমেজ আমার প্রয়োজন, আমি এখন কোথায় পাই, গুগল থেকে আনতে গেলে তো ঝামেলা, বা কোথায় পাবো আমি এরকম ইমেজ, ঠিক আছে। সেক্ষেত্রে আপনি এখান থেকে জেনারেট করে নিতে পারেন। আর যারা আমাদের প্রিমিয়াম কোর্সে আছেন তাদেরকে তো ক্যানভা প্রিমিয়াম দেওয়া হয়, আহ, জানেন আপনারা, ঠিক আছে। ক্যানভা প্রিমিয়াম যদি আপনাদের থাকে সেক্ষেত্রে আপনারা এটা 499 বার, 500 বার, ঠিক আছে, মানে 500ই ধরতে পারেন, ওখানে 499 লেখা থাকে, আপনারা 500 বার ব্যবহার করতে পারবেন, বুঝেন, 500 বার ইমেজ জেনারেট করতে পারবেন। আবার মানে এক মাসে 500 বার, আবার পরবর্তী মাসে 500 বার। আপনি প্রতিদিন যদি একটা করে ইমেজ জেনারেট করেন, আপনি 500 শেষ করতে পারবেন? পারবেন না, ঠিক আছে। আর এমনিতে ফ্রিতে ব্যবহার করতে গেলে আপনি মাসে মাত্র 50টি ইমেজ জেনারেট করতে পারবেন, ঠিক আছে। আশা করি সবাই বুঝতে পারছেন কিভাবে আমরা ইমেজ জেনারেট করতে পারি, খুবই হাই কোয়ালিটিফুল একটা ইমেজ আমরা জেনারেট করতে পারি। আমাদের চেনা পরিচিত একটা টুলস এর ভিতরে এই ফাংশনটা আছে, এটা আমরা কিভাবে ব্যবহার করতে পারি, আশা করি সবাই বুঝে গেছে।